অনার্গাত সাবধান হবে সাবধান অনার্গাত বীর মুক্তিযোদ্ধা মরহুম মফিজুর রহমানের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখলাম, আসসালামু আলাইকুম। চলছে বিজয়ের মাস, বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের মাস। বিজয়ের মাসে আজ আমরা হারিয়েছি বাঙালি জাতির জাতীয় এক নায়ক, বীর মুক্তিযোদ্ধা হাজী মফিজুর রহমান বাদশাহ। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন অবস্থায় 6 ডিসেম্বর সিলেট একটি হাসপাতালে রাত 10টার সময় মৃত্যুবরণ করেন। 7 ডিসেম্বর সোমবার দুপুর 2 ঘটিকার সময় গ্রামের বাড়ির পাশের মাঠে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার মৃত্যুর পর স্থানীয় সকল পেশাজীবী মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। বীর মুক্তিযোদ্ধা হাজী মফিজুর রহমান বাদশার জানাজায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনীতি ব্যক্তিবর্গ সহ সকল পেশাজীবী মানুষ। জানাজার নামাজে উপস্থিত সবাই বীর মুক্তিযোদ্ধা হাজী মফিজুর রহমান বাদশার মৃত্যুতে শোক জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। বীর মুক্তিযোদ্ধা হাজী মফিজুর রহমান বাদশাহ পারিবারিকভাবে ছিলেন একজন সফল অভিভাবক। তিনি মৃত্যুর সময় পরিবারের আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা হাজী মফিজুর রহমান বাদশাহ সদর উপজেলার 3 নং খাদিমনগর ইউনিয়নের সালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। বাদশাহ ভাই গেছেন কি আমরা দেখি, এইটাই সত্য পৃথিবীর মাঝে। আজকে বাদশাহ ভাই একটা দীর্ঘ বর্ণাঢ্য জীবন আছে। 72 সালও তাই চেয়ারম্যান নিযুক্ত হয়েছিল এখানে। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম এর আগ থেকেও এই এলাকার মানুষ নয়, শুধু সিলেটের প্রায় মানুষের লোকে তান অত্যন্ত ভালো একটা সম্পর্ক আছে। বাদশাহ ভাই সম্পর্কে বলতে গেলে অনেক কন্যার প্রয়োজন। তার বর্ণাঢ্য জীবন, জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসরা খাদিমনগরের, আওয়ামী লীগের দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালন করতে গিয়া হয়তো কারো মনে কোনো আঘাত দিয়া থাকলে জানা অজানা সত্ত্বে আপনারা আল্লাহর রাস্তায় জানলে মাফ করে দিতা। আসলে বাদশাহ ভাই সম্পর্কে অনেকেই বলেছেন, আসলে জানাজার সময় দাঁড়িয়ে আসলে বেশি কথা বলাও খারাপ লাগে। তারপরেও আমি বলতে চাই যে বাদশাহ ভাই এদেশের জন্য মুক্তিযুদ্ধে গিয়েছেন, একজন বীর মুক্তিযোদ্ধা। সমাজের অনেক ভালো ভালো কাজ তিনি করে গিয়েছেন। আর বাদশাহ ভাই তো আর আসবেন না, নেত্রীও কিন্তু এখানে 2004-এ বোধহয় এসেছিলেন। এখন আপনারা বুঝতে পারেন বাদশাহ ভাইয়ের স্থান কোন জায়গায়, নেত্রীর কাছে পর্যন্ত কিভাবে আন্তরিক ছিল। সুতরাং সবাই ভালো থাকুন, আর বাদশাহ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, পরিবারকে সহযোগিতা করবেন, খোঁজখবর রাখবেন। আমরাও তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম। জনাব আলহাজ মফিজুর রহমান বাদশাহ ভাই আপনার কাছে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। আমি আমার বক্তব্য আসলে বাদশাহ ভাইকে নিয়ে এখন এখানে দিব না। আমরা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমরা অনুষ্ঠান করব। আমি শুধু এখানে আমরা যে বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক যারা এসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা বাদশাহ ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আগামী কাল এবং পরশু আমরা এই 2 দিন প্রত্যেকটি ইউনিয়নের মসজিদে আমরা বাদশাহ ভাইয়ের জন্য দোয়ার আয়োজন করব।